তৎসঙ্গে ওনার ডান পাশে যিনি আছেন আমাদের অতিথি, ওনাকেও পেশ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমাদের দেশ, আমাদের করিয়ে দেওয়া অতিথিদের সমাপ্ত হলো। এখন আমাদের কর্মসূচি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমরা এই ওয়ান ডে সেমিনার কর্মসূচি আমরা শুরু করব। তো ৭৫ TWF কমিটির পক্ষ থেকে আজকে এই সভায় প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে আমাদের ডেপুটি সিএম স্যার অনিলেশ দেববর্মা মহোদয়। ওনাকে প্রদীপ প্রজ্বলন করার জন্য আবেদন করছি এবং সবাই দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে সবাই হাত তালি দেওয়ার জন্য আমার অনুরোধ রইল। প্রদীপ প্রজ্বলনের পরে সবাই আপনারা হাত তালি দেবেন। ওনাকে সহযোগিতা করবেন আমাদের সেন্ট্রাল নেতৃত্ব, TWF এবং অন্যান্য কর্মীরা। আমাদের এখন আমরা আজকে এই সেমিনার কর্মসূচিতে আমরা উদ্বোধনী নৃত্য শুরু হবে। উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আজকে আমরা কর্মসূচি শুরু করতে, যারা নৃত্য পরিবেশন করবেন আসার জন্য এখানে মঞ্চে আমি অনুরোধ করছি।
Jangan hotel boleh dari nanti. Kalau dibuat sastri bisa দেখবেন কালচারাল নাচ অনেক অনেক ধন্যবাদ গমলা কেন লাগছে নাচেন তো না নয় খুবই সুবীর অত্যন্ত সুন্দর নৃত্য অসংখ্য ধন্যবাদ যারা নৃত্য পরিবেশন করেছেন এখন আমরা কর্মসূচি আমাদের শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথম আজকে এই ওয়ান ডে সেমিনার এই সেমিনারে এখন স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা থেকে আগত এই এলাকার সকলের পরিচিত তথা সম্ভবত যিনি অবজারভার সুপর্ণা কৃষা মহোদয়া ওনাকে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আমার বাংলা ডেপুটি সিএম স্যার পরিবেশ স্যার তারেও মই দুটো জানাবো আমার বলি ম্যাডাম তারেও দুটো আর আগে আমার এমডিসি দিলেন স্যার তারেও আর প্যারাসপতির আমার যে বিজ্ঞাপন লিডার আদি জমাতিয়া দিদি তারাও কথা নিয়ে জুজু সেখানে আগে নর সিগন্ডর আমার বিজ্ঞাপন সেন্টার সেক্রেটারি স্বপ্নাতি দিয়া তারা কথা নিয়ে হটপালা আর আগে লগে আমার
যে ইয়ে যে তুমি এসো আমার যে একদিনে সেমিনার সেই সেমিনার তুমি এনে এই যে ইয়ে যে আজি হলো কি মই তোমার বাকি লোকারা তুমি যে একদিন মই আজি লোকা দি যে বলা বলতে তুমি সেটা তুমি নিয়ে তোমার করে মই হতালে হয় পানা আর মতুই যে বলে দাঁড়া করো কারণে মই জুজু জানাবো এই প্রোগ্রাম এসে হেদকে বলি তো বলে আমি সাকসেস করিব সেনা চাবিলে তুমি একটা বন্ধু ধরে বসে থাকো আমি আমার বিরুদ্ধে ইচ্ছে করবা আমার মানগুলা শোনানো আমার পরিবেশটা কামু থাকুন আমি কথা শুনিব সেটা চাবিলে তুমি একটা বন্ধু ধরে বসে থাকো সেনা আমার জানে তোমার যে আপনি হচ্ছে আমার হানার বাচ্চা বড় গিয়ে কাকা पैसे हमारा लिए बेटा तुम्हें चाहिए हो नौहने समाचार लो चाहिए हो नौहने की जाते हैं जो तो बताओ इसको नहीं ले नौहने चाहिए हो इसको नहीं ले अपने जाते हैं हमारा क्या पसीने का बैठ बोले তাই এসে প্রোগ্রাম আমি যে আরম্ভ করি আমার প্রিয় আমার গল্প তীব্রতাপুর আমার যে ব্লক প্রেসিডেন্ট বিমান শর্মা এসে ইহম হাসিনে इमरजेंसी ना हो जाए आप लोग देवी है इनको बैग कभी कोई नहीं चाहिए बैग खामानी बैग बाजार बैग किसी को कोई नहीं चाहिए बैग हमारा आशीर्वाद दीजिए हमारे होगा तो अच्छे जाते हमें बोले तबे हमें इधर ये बोली से सेवा का हमारा कौन वाईटीए कौन डिस्ट्रिक्ट सेक्रेटरी बनाको सपना ब्लॉक मेंबर कौन सपना है सेवा का सुमन को आगे আমার ভাইস প্রেসিডেন্ট সরকারিয়া আগে হ্যাঁ মিলেমুন আমার গুণমন প্রবাদনী আগে বল দিয়ে সেলবে তুমি জীবন করেছো ব্যাগ করে তুমি আবার এসে সমাচার বলি বলবো তোমার নাগানি মই হইনবার আমার সাথে দেখে তুমি হলাইছো বলে দিও তোমার হোটেল করে আমার তুমি সেটা কেন করছো তুমি বল থাকো মই দিনকার কথা মনে হয় মোর জীবন এই বলাকানি তোমার হোটেলে নি ইয়ো মই সুন্দর আমার পেট্রোলরে জুজু Hello, itu microphone lo moi supaya dia lo tulis nomor bagi je program banane supaya di program পরিচালনা করিব ওই মাইক্রোফোন আপাতত ওই পাইদু তাদের তোমার পরিচালনা করিবার জায়গা আমার নমস্কার আজকে জাতীয়ভাবে যে দিনের আলোচনা সভা এই সভার মাননীয় সভানেত্রী এবং জাতীয়ভাবে বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ এবং আমাদের এডিসি প্রশাসন থেকে আগত নেতৃবৃন্দ ওয়াইটিআরের নেতৃবৃন্দ আমি সকলকে একসঙ্গে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
বিশেষ করে আজকের মহিলা মায়েরা বোনেরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আপনারা যোগদান করেছেন, সেই জন্যে ওনাদেরকে আরো আমি উচ্চ অভিনন্দন জ্ঞাপন করে আমি আপনাদের কাছে দু একটি আলোচনা করতে যাচ্ছি। বন্ধুগণ, আমরা আজকে এই মহারাজার নেতৃত্বে যে একটি নূতন দল তীব্রামতার গঠন করেছে, সেই তীব্রামতার আমরা যোগদান করেছি। এই তীব্রামতা দল না হতে আমরা বিভিন্ন দলে যোগদান করেছি, বেশ কম আমরা সবাই রাজনীতির জড়িত ছিলাম। সিপিএম, কংগ্রেস, তৃণমূল বিভিন্ন দলে আমরা কাজ করেছি, কিন্তু আমি যা দেখলাম আমার ব্যক্তিগত মতামতে আমি যা বুঝেছি, আমরা বিভিন্ন দলে রাজনীতি করলেও এখন আমরা সঠিক জায়গায় এসে পৌঁছেছি। আশা করি আপনারাও সবাই ঠিক সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আমরা আগে জানতাম না, বুঝতাম না কংগ্রেস কি, সিপিএম কি, কিন্তু সেই সময় এই তীব্রামতা যদিও নাম ছিল না, কিন্তু এই কাজটা প্রয়াত দশরথদের কিছু কিছু করে দিয়েছে। আমাদের মহারাজা তার দাদু আমল থেকে কংগ্রেস, দাদু কংগ্রেস, বাবা কংগ্রেস, উনিও কংগ্রেস, কিন্তু উনি আজকে নূতন একটা তীব্রামতা দল গঠন করে আন্দোলনের নাম দেন। কেন? আপনারা চিন্তা করুন, দশরথের আমাদের ট্রাইবালদের জন্য, ট্রাইবালদের বাঁচার জন্য, ট্রাইবালদের রক্ষা করার জন্য জনশিক্ষা সমিতি থেকে আরম্ভ করে গণমুক্তি পরিষদ, একটা এডিসি ট্রাইবালদের বাঁচার জন্য এডিসির আন্দোলন করেছিলেন, কিন্তু সেই এডিসি আনার পর সিপিএম নেতৃত্বে বামফ্রন্ট সরকার সেই এডিসিটাকে পঙ্গু করে দিয়েছে, যার জন্য আজকে আমরা ট্রাইবালরা আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো উপকারে আমাদের হচ্ছে না। এর জন্য এই দশরথ দেবের অপূরণীয় কাজটা আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা নূতনভাবে একটি তীব্রামতা দল গঠন করে সেই কাজটা পূরণ করার জন্য আজকে উনি আন্দোলনে নেমেছে এবং সকল ত্রিপুরাবাসীকে আহ্বান করেছে যে তীব্রামতা দলে আপনারা সহযোগিতা করুন। তীব্রামতা দলে এই এডিসিটাকে পূর্ণ ক্ষমতায় প্রতিষ্ঠিত করে নিজেদের বাঁচার জন্য, পরবর্তী জেনারেশন প্রজন্ম, ছেলে নাতি ভবিষ্যতের জন্য আপনারা এই তীব্রামতায় সহযোগিতা করুন। যদি আমরা এই এডিসিটাকে পূর্ণ ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারি, এটা সরকারের কথা নয়। প্রতিটি রাজ্যে, মিজোরাম বলুন, আসামের কার্বি আংলং বলুন, নাগাল্যান্ড বলুন, ডাইরেক্ট ফান্ডে ক্যান রোয়ার এডিসি
কিন্তু আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে কেন এই অবস্থা? আমাদের টাকাগুলো টাউন এরিয়াতে কষ্ট করে, যার জন্য আজকে আমাদের ট্রাইবেল এরিয়ার মধ্যে কোনো কাজকর্ম ছিল না। পানিসাগর, ধর্মনগর, কুমারঘাট, কৈলাসনগর, সোনামুড়া, তেলিয়ামুড়া এই সমস্ত টাউন এরিয়াতে আমাদের যে ট্রাইবেলদের টাকাগুলো সব কষ্ট করে আমরা নিরুপায়। 5টি গুলমরিচের ছাড়া, 10টি মুরগের বাচ্চা, 1টি সাগর, 1টি পেশিওলের গায়ে গরু, 1টি পেয়ে মানুষ উন্নত হতে পারে, সেটা আমাদের বুঝতে হবে বন্ধুগণ। আজকে যদি আমরা আপনারা একটি গর্ব যদি পান, বিল্ডিং পান, সেই বিল্ডিংটা আপনারা খেতে পারবেন না, সেখানে ঢুকে সেখানে বসে আপনাদের খাদ্যের প্রয়োজন আছে। সে খাদ্য পাবো কোথায়? আগে আমি আমার বক্তব্য মূল্যবান সময়কে নষ্ট করে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আপনারা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই সেমিনারে উপস্থিত হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রামে যাহাতে আমরা এর সে আরো অধিক করে আমরা প্রোগ্রামকে সফল করতে পারি, সেইভাবে আপনারা আজকে এই সেমিনার থেকে শপথ গ্রহণ করে নেবেন। আজকে আমরা এই এডিসিটাকে যদি আমরা পূর্ণ ক্ষমতায় আনতে পারি, আমাদের কোনো অভাব অভিযোগ থাকবে না। আর একটি কথা বিরোধীরা বলে, এটা আঞ্চলিক দল, সেখানে গিয়ে কি করবে, কি হবে, সেটাও আমাদের আজকে বুঝতে হবে। আঞ্চলিক দল হোক, যদি আমার সমস্যা সমাধান করে আঞ্চলিক দল, ন্যাশনাল পার্টি দল, এটার নাম দিয়ে আমাদের প্রচার করবে না, আমাদের সমস্যা সমাধান হবে না। আমাদের সমস্যা সমাধান কিভাবে হবে সেটাই আমাদের চিন্তা করার বিষয়। কাজে আজকে আপনারা আবার দেখুন, ত্রিপুরা রাজ্যে সিপিএমের নেতৃত্বে বিশেষভাবে দশরথ দেয় এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছে। মুখ্যমন্ত্রীর কার দাবি ছিল? নিশ্চয় দশরথের মুখ্যমন্ত্রী হওয়ার উচিত ছিল, কিন্তু দশরথ কি অপরাধ করেছে যে মুখ্যমন্ত্রী হতে পারলেন না? তার অপরাধটা হচ্ছে, যদি দশরথকে আমরা মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করি তাহলে ট্রাইবেলদের উন্নত হবে। এছাড়া আরো একটা জিনিস আপনারা আপনাদের চোখের সামনে আমি দেখে দিচ্ছি, বিশেষ অন্যটা আমি আজকে বলতে যাচ্ছি না। আমাদের অনিল চাকমা সিপিআর করতে 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 বুড়া হয়ে গেছে। একটা কারণে 2-3 বার পাস করে বিধানসভা মন্ত্রিত্বের দাবিদার হয়েছিলেন। উনি লেকচারে বলতেন তার কোয়ালিফিকেশন, আমার কোয়ালিফিকেশন গোড়ায় শহীদ আসার খাই, ইংলিশ পারে না, ইংলিশ জানেন না আমাদের অনিল চাকমা। তাছাড়া আইন কিছু জানা করো, চাকরি লাগে গাড়ি স্পিকার পদে নিযুক্ত হবে। অর্থাৎ উনি এই স্পিকার কর্তা চালাতে পারবেন না, ফেরত দিতে হবে। ঠিক একটা দরখাস্ত দিয়া এই স্পিকার কর্তা ফেরত দিতে হবে। মন্ত্রী তো কেন দিলেন না? অপরাধ কি অনিল চাকমা? আমাদের রাজপ্রসাদ চৌধুরী, আমরা ওনাকে আমরা যা বলতাম ফসলম্পা, বুড়ি আঙুলের টিপ দিয়ে এখন মন্ত্রিত্ব চালিয়ে গেছে। এই অনিল চাকমাকে মন্ত্রিত্ব দিলে পারে না? নিশ্চয় পারে। কেন দিল না? অপরাধ কার কি? ট্রাইবেল উন্নত করছে। এই হচ্ছে তাদের কল্পনা। সোনারানী চাকমা মন্ত্রিত্ব পদ দিলে ক্ষমতা নেই। এখানে বিজেপি সরকারের শান্তনা চাকমায় মন্ত্রিত্ব দিলেন, তার ক্ষমতা
শুধু সামনে বিশেষ দিয়ে ঘোরাফেরা করেন আর ঘুমার কিছু নেই। এগুলো আমাদের বুঝতে হবে বন্ধুগণ। আগে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই সবাই আজকে প্রমাণিত হলো আগামী 2023 সালে আমাদের ত্রিপুরা মহোদা অবশ্যই সরকারের কিছু না কিছু অংশ হলে গ্রহণ করবেন। আর আমাদের ত্রিপুরা মহোদা বিজয় মাল্য পরিয়ে দেওয়ার জন্য, বিজয় মালার জন্য মালা যারা তৈরি করেন এখন থেকে তারা বিজয় মালা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সভা থেকে আমি বুঝতে পারলাম। কাজে বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আবারও যেভাবে আপনারা এই সভায় উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন এবং আরো পরবর্তী প্রোগ্রামে যাতে এর থেকে আরো অধিক আমরা অংশগ্রহণে যোগদান করতে পারি, অংশগ্রহণ করতে পারি, এই আশাটুকু রেখে সকলকে আরো আমি আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। মহারাজ আলমকে আলম। আমি শুনি পেলাম আমি ভিডিও নিয়ে শিখে দেখি চলে তুমি জানি গেলা আরো একটা জানি গেলা আগামী দেশের বিধানসভা ইলেকশন আমার ত্রিপুরা মহোদা পরিচয় উদয় অবশ্যই হব। তোমাকে সঙ্গে দিই ভাষণ থাকে আমার যে মিলেগুলো পত্র উন্নয়নে আমাদের কাজ করতে হবে। সংগ্রামী মহিলাদের চাঙ্গা করে তোলার লক্ষ্যে আজকে আমাদের এই নির্বাচনের কাজে শুরু করে দিয়েছি। আমরা জানি এখানে বিজেপি মন্ত্রিসভা সদস্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে মহিলারা বসে আছে। বেচার ঘাঁটি বলে আমরা মনে করি। সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে কিছুক্ষণ আগেও আমার এপ্রিলের একজন বামপন্থী নেতা উনি বক্তব্য করে গেছে। ওনার বক্তব্যে আমি যাব সেভাবে আপনারা সমগ্র বেচারপুর এলাকায় মানুষের জয়লাভ এইটার বিজ্ঞান নিয়ে আসে। এই চেতনা নিয়ে আজকে আমাদের এই আমরা দেখতে পাচ্ছি সফল হয়েছে বিজয় আছে আরো তোলা থেকে এসছে আমাদের সরকার দিলে আমি সমাজ
ওনাকে আমরা আমাদের কাছে সমাধান মহারাজা ইতিমধ্যে যেখানেই মানুষ চাই সেখানে আমরা লড়াই এই দলটা হচ্ছে মানুষের সাধারণ মানুষ দলের ক্ষেত্রে ওনার কাছে সমতল এবং পাহাড় যেখানেই মানুষ চাইবে তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। আমি এসসিদের জন্য লড়াই করি, মণিপুরীদের জন্য লড়াই করি, মুসলমানদের জন্য লড়াই করি, সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর অধিকার কি যদিও আমাদের কোনটা এখানে আমার মনে আমার কিতাবে আমাদের লিডার আমার আধি জমা দিয়ে আমি এখন আমি শুনিব হইনি আমার জীবনে যে আমার মধ্যে দাম তারা করে ছাত্রগুলো জানাবো যেগুলো আমার মধ্যে দাম আধি জমা দিয়ে আমি আমরা এখনই ভাষণ মূল্যবান ভাষণ শুনব আমাদের দিদি আধি জমা দিয়া দিদির কাছ থেকে আপনারা একটু ধৈর্য ধরে বসুন সেখানে ভালো দাও একটা আলোচনা দিয়ে এনে বাজাবি ওনার দিদি জুজু ঠিক বলেছি আমি জুজু ঠিক বলেছি হ্যাঁ? তাহলে আপনারা একটু আমার আওয়াজের সাথে আপনারা একটু মিলিয়ে আপনারা বলবেন জুজু আজকে আমাদের এখানে অপূর্ব একটা আমাদের প্রোগ্রাম হতে চলেছে আমাদের ওয়ার্ল্ডের সেমিনার আজকে আমরা বাজার সভা নয় আমরা কোনোখানে একটা বাস গ্যাদারিং এটা নয় আজকে আমাদের পারিবারিক হিসাবে আমাদের একটা সেমিনার মানে কি আমাদের মধ্যে নিজেদের মধ্যে কিভাবে পার্টি নতুবা আমাদের সংগঠনটা তুলে ধরা কিভাবে শেখা আমরা যুদ্ধ করবো এটা কিন্তু রাজনীতি নয় আমাদের এটা মুক্তিযুদ্ধ যার কারণে আমাদের এখানে লেখা আছে ওয়ান ডে সেমিনার তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো আপনারা একটু ধৈর্য করে আমরা ক্ষমা প্রাপ্তি কারণ আমরা একটু দেরি হয়ে গেছে কারণ আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসা আমাদের সভাপতি মিরাজিকে আমি নমস্কার করি সম্মান জ্ঞাপন করি আর আমাদের মধ্যে রয়েছেন আমাদের ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা রয়েছেন এখানে আমাদের ইএম দলীয় মহোদয়া আছেন এখানে আমাদের মধ্যে এমডিসি ধীরেন্দ্র মহোদয় আছেন অনেকজনে এখানে আছেন আমি নাম ধরে আর বলছি না এমনিতে আমাদের দেরি হয়ে গেছে তো আমি এখানে কিনা বলে সকল অংশের দিদিদের দাদাদের আপনাদের কাছে আমরা আমাদের আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা বিষয়টা নিয়ে তুলে ধরব আজকে যেহেতু সেমিনার